আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি আমাদের রান্নাঘরের একদম ঘরোয়া মজাদার আর সহজ একটি রেসিপি, আলু ভাজি। ছোট থেকে বড় সবারই যে খাবারটা খেতে ভালোবাসে সেটা হলো গরম ভাতের সাথে খাস্তা খাস্তা আলু ভাজি। খুবই কম উপকরণ আর অল্প সময়ে বানানো যায় এই রেসিপিটি। তাই ব্যস্ত দিনে হঠাৎ অতিথি এলে এটি হতে পারে দারুণ একটি পদ। আমি আপনাদের সঙ্গে ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটা শেয়ার করব, যাতে আপনাদেরও সহজে বানানো যায়। তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের আলু ভাজির রেসিপি। এখানে আমি আলু ভাজি কেটে নিচ্ছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। আমি খুব কুচি কুচি করে আলু কাটতে পারি, দেখতেই পাচ্ছ তাই না? কিন্তু আমি ছুরি দিয়ে কাটতে পারি না, আলু দা দিয়ে কাটি, আমি দা বটি দিয়ে কাটি আমি। তো আমি খুব কুচি করে আলুগুলো কেটে নিচ্ছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। আমার একটু সময় কম, সময় স্বল্পতার কারণে আমি কিন্তু যখন যাই খাই তাই তোমাদের সাথে তুলে ধরি। আমি সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি না, আমি কোথাও ঘুরতে যেতে পারি না, আমার ব্যস্ততা বেশি। আমি কাজ করি, কাজের জন্য আমার বাড়তি ইনকাম করি। আমি শুধু সোজা কথা, আমি ইনকাম করি, আর এই ইনকামের জন্য আমি কোথাও যেতে পারি না, এবং বাইরে গিয়ে কোথাও ঘুরতে গিয়ে ঘুরার ভিডিও দেবো বা কোনো কিছু দেবো তা পারি না। আমি ঘরে বসে যাই খাই তাই তোমাদের সাথে আমি তুলে ধরি। এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার আলু ভাজি কাটা হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে চলে আসছি এবং একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো ফ্রাই প্যানটার মধ্যে এখন কাঁচামরিচ ফালি দিলাম এবং পেঁয়াজ কুচি করে দিলাম এবং রসুন কুচি করে দিলাম। দিয়ে এখন আমি রসুন, কাঁচামরিচ এবং পেঁয়াজ একটু ভালো করে ভেজে নেব। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর আমার আলুগুলো ধুয়ে রেখে দিয়েছি একটা জালির মতন, যাতে পানিটা পড়ে যায়। পানি থাকলে আবার ভাজিটা তেমন একটা সুন্দর হয় না এবং খেতে অত বেশি টেস্ট হয় না। সেজন্য আমি আলুটা একটা জালির মধ্যে রেখে দিয়েছি। এবার আমি কেটে রাখা ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে লবণ তো দিয়ে দিয়েছি। এখন হালকা একটু হলুদ দিয়ে দেব। এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচের সাথে আলুগুলো নেড়ে ছেড়ে দিয়ে তারপরে একটু হালকা হলুদ দিয়ে দেবো, অল্প একটু হলুদ দেবো। মরিচ তো দিয়ে দিয়েছি, আর কিছু মশলা লাগবে না। খুব সাধারণভাবে এই ভাজিটা করা যায় এবং খেতে অনেক টেস্টি হয়। একটু ধৈর্যের সহিত কিন্তু করতে হবে, কারণ অল্প আছে ভালো করে নেড়ে চেড়ে তারপর করতে হবে। আঁচ বাড়িয়ে দিয়ে যদি তাড়াতাড়ি করতে হয় তাহলে কিন্তু আলু ভাজিটা পুড়ে যাবে, খেতে টেস্ট হবে না। আমি অল্প আঁচে অনেক সময় নিয়ে ভাজিটা করেছি, তো তোমরা দেখতেই থাকো আমি কিভাবে ভাজিটা করি। হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে কালারটা চেঞ্জ হয়, আর কোনো মশলা লাগবে না। এবার ঢাকনা দিয়ে ডেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত, যাতে সিদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকনাটা তুলে দিলাম। অল্প একটু সময় পর চলে আসছি, ফিরে এসে আমি ঢাকনাটা তুলে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখতেই তো পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে, তাই না? যতটা টকটকে দেখাচ্ছে আসলে আমি অতটা হলুদ দেইনি, কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে আবার রেখে দেব অনেক সময়ের জন্য। অল্প আঁচে রাখতে হবে, আঁচ বাড়িয়ে দিলে কিন্তু ভাজিটা টেস্ট হবে না, পুড়ে যাবে। আর আলু ভাজিটা সাধারণত রান্না করতে, যে কোনো ধরনের ভাজি রান্না করতে একটু অল্প আঁচে অনেক সময় নিয়ে করতে হয়। অল্প সময় নিয়ে যদি তাড়াতাড়ি আঁচ বাড়িয়ে দিয়ে করেন তাহলে ভালো লাগে না, নষ্ট হয়ে যায়, পুড়ে যাবে। আর পুড়ে গেলে তরকারি গ্রান নষ্ট হয়ে যায়, স্বাদও নষ্ট হয়ে যায়। এবার আমি কিন্তু বারবার নেড়ে ছেড়ে দেব। দেখতেই তো পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে, তাই না? আর একদম অনেক টেস্টি হয়েছে ভাজিটা। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের সহজ আর মজাদার আলু ভাজির রেসিপি। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বাড়িতে চেষ্টা করে দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে আরও মজার রান্নার ভিডিও নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার ভাজিটা হয়ে গেছে। আর এই যে আমার ভাজির ফাইনাল লুক, দেখতেই তো পাচ্ছ তাই না? কত সুন্দর হয়েছে ভাজিটা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।